রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে বাপেক্স। নদীর বালু ও পানির নিচ থেকে কয়েকদিন ধরে গ্যাসের বুদবুদ উঠছিল। শনিবার ঘটনাস্থলে গিয়ে বাপেক্সের দল ৩ বোতল গ্যাস সংগ্রহ করেছে পরীক্ষার জন্য। গোদাগাড়ীর প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় পদ্মা নদীর তীর জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু গ্যাসের বুদবুদ। স্থানীয়রা প্রথম গত মঙ্গলবার লক্ষ্য করেন নদীর পাড়ে বালু থেকে নিরবিচ্ছিন্নভাবে বুদবুদ উঠছে। দিয়াশলায় জ্বালিয়ে দেখা যায় বালুর ওপরেই জ্বলছে আগুন। কালকে আমরা একটু আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম, নদীর যে সাইডগুলো এখন চর পড়ে গেছে ওখানে আগুন ধরতে যে দেখছি আগুন জ্বলছে, গ্যাস উঠছে হালকা হালকা ভাবে এবং আগুন জ্বলছে। লোকে এখন বলছে দেখি এখানে ঘুর 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 করে গ্যাস উঠছে। এই গ্যাস উঠতে উঠতে মানুষ ছেলে পেলে তো হয়তো দেখেছে দেখি গ্যাস লাইট জ্বালিয়ে আগুন জ্বলেছে। করে শুনছি এখানে নাকি মানে বুটি করে বুটি উঠছে, তো ওঠার পর এসে তো দেখলাম যে জ্বলছে, আসলে গ্যাস আমার মনে হচ্ছে। ঘটনা ছড়িয়ে পড়লে ভিড় করেন উৎসুক মানুষ। পরে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে বুদবুদের সত্যতা নিশ্চিত করেন। আমরা দেখলাম বুদবুদ শব্দ হতে স্থানীয় লোকজন তারা এখানে যে বুদবুদ শব্দের এখানে আগুন দিলে সাময়িক কিছু আগুন দেখা যাচ্ছে, সামনে অল্প কিন্তু ব্যাপক কিছু না, ব্যাপক কোনো গন্ধ বাড়াই নাই। আমরা এই ব্যাপারে রাজশাহীতে কন্ট্রোলে কথা বলছি এবং সেখান থেকে এখানে যে গ্যাস সাপ্লাই আছে রাজশাহীতে সেখানে কথা বলে তার সেখান থেকে লোকজন আসে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী রেজাল্ট দেবে। শনিবার দুপুরে বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান SM নাফিফুন আহরামের নেতৃত্বে একটি দল প্রেমতলীতে যায়। তারা গ্যাস ডিটেক্টর ব্যবহার করে মিথেন গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন। একই সঙ্গে বুদবুদ ওঠা স্থান থেকে সংগ্রহ করেন ৩ বোতল গ্যাসের নমুনাও। বাপেক্সের দল জানিয়েছে পর্যাপ্ত মজুদ পাওয়া গেলে এখানে গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ডিটেক্টর দিয়ে জায়গাটাকে আবার নতুন ভাবে করলাম আমরা যে গ্যাসের উপস্থিতিটা মানে মিথেনের উপস্থিতিটা কেমন, তো আমরা ভালো আশানুরূপ উপস্থিতি পেয়েছি আর কি। এখন এইটা যেহেতু প্রাথমিকভাবে আমরা এটা গ্যাসের উপস্থিতিটা বুঝতে পেরেছি, এরপরে আমরা আমাদের পাবলিক ল্যাবরেটরিতে গ্যাস ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিস হবে। আমরা যে গ্যাসটা এখান থেকে সংগ্রহ করেছি এটা নিয়ে তো ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিসের পরে আমরা আসলে বুঝতে পারবো যে এটা কোন ধরনের গ্যাস, গ্যাসের অরিজিনটা বুঝতে পারবো আর কি। এটা কি থার্মোজেনিক গ্যাস, মানে যে গ্যাসগুলো আমরা খুঁজি সেই ধরনের, নাকি বায়োজেনিক গ্যাস যেটা মাটির অগভীরে লতা পাতা বা বিভিন্ন ধরনের জিনিস পচে হয়। এটা আসলে ওই টেস্টের মধ্যে দিয়ে ফাইন্ডিংসটা বের হয়ে আসবে। এদিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থলটি সংরক্ষিত ঘোষণা করেছে যাতে কেউ অযথা সেখানে না যায়। রাজশাহীর গোদাগাড়ীর পদ্মার তীরে মিথেন গ্যাসের সন্ধান নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে এটি প্রাকৃতিক গ্যাস কিনা তা নির্ভর করছে পরীক্ষাগারের ফলাফলের উপর। কত সুন্দর হা হা করে